আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, ডক্টর ইউনূসের কাজের প্রশংসা করেছেন নরেন্দ্র মোদী, বললেন প্রেস সচিব। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসম্মানজনক আচরণ সত্ত্বেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবসময় বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে সম্মান করে, এই কথাই জানিয়েছেন নরেন্দ্র মোদী। এরপর জানাবো, ভারতে মুসলিমদের জন্য বিতর্কিত ওয়াকফ বিল পাশের প্রতিবাদে ঢাকায় ছাত্র শিবিরের সমাবেশ। ভারতে মুসলিমদের স্বার্থবিরোধী ওয়াকফ বিল সংশোধনী বিল পাশেও বিজেপি সরকারকে ধারাবাহিক মুসলিম বিরোধী পদক্ষেপের প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আজ রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এদিকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, সেনা সদস্য নিহত। শরীয়তপুরে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় আল মামুন ৩০ নামে এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে। আজ সদর উপজেলার বালারবাজার সুবচনী সড়কের নয়ারাস্তা এলাকায় এই ঘটনা ঘটে। এবারে জানাবো, মৃগেল মাছ নিয়ে দ্বন্দ্বে ভাইয়ের হাতে প্রাণ গেল ভাইয়ের। সাতক্ষীরায় কলরোয়ায় মাছ ধরাকে কেন্দ্র করে আপন ৪ ভাইয়ের মধ্যে সংঘর্ষে মোশারেফ হোসেন নামের এক ভাই নিহত হয়েছে। গুরুতর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন আরেক ভাই। এই ঘটনায় ২ ভাইকে আটক করেছে পুলিশ। এদিকে বিয়ের গেটে পার্টি স্প্রে দেয়া নিয়ে মারামারি, বউ না নিয়ে ফিরে গেল বর। ফরিদপুরের ভাঙ্গায় বিয়ের গেটে পার্টি স্প্রে দেয়াকে কেন্দ্র করে বড় কনেপক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এই ঘটনায় বউ না নিয়েই ফেরত গেছে বরপক্ষ। আজ উপজেলার কাউবিলিয়া ইউনিয়নের পুটিয়া গ্রামে এই ঘটনা ঘটে। এবং সর্বশেষ জানাবো, বিতর্কিত ওয়াকফ বিল পাশের প্রতিবাদে আজও উত্তাল ভারত। ভারতে বিতর্কিত ওয়াকফ বিল পাশের প্রতিবাদে উত্তাল পুরো ভারতবর্ষ। আর শনিবার দেশটির বিভিন্ন রাজ্যে বিক্ষোভ ও প্রতিবাদ হয়েছে। দেশটির উত্তরপ্রদেশে মুজাফফরনগরে কালো ব্যাজ পরে ওয়াকফ বিলের প্রতিবাদ করায় ২৪ জনকে ২ লক্ষ টাকা করে জরিমানা করেছে প্রশাসন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা, আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন, যাতে করে আপনার বন্ধুরাও আপনার মতো এই গুরুত্বপূর্ণ সংবাদটি দেখতে এবং শুনতে পারে। এবারে বিস্তারিত। ডক্টর ইউনূসের কাজের প্রশংসা করেছেন নরেন্দ্র মোদী, বললেন প্রেস সচিব। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসম্মানজনক আচরণ সত্ত্বেও ভারত সবসময় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে সম্মান ও মর্যাদার সঙ্গে গ্রহণ করে আসছে। বিমস্টেকের শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের সময় মোদী তাকে এই কথা বলেছেন বলে জানান প্রেস সচিব শফিকুল আলম। শনিবার ৫ এপ্রিল দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে শেয়ার করা এক পোস্টে সব কথা জানান তিনি। প্রেস সচিব লিখেছেন, দ্বিপক্ষীয় বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অধ্যাপক ডক্টর ইউনূসকে অত্যন্ত সম্মান প্রদর্শন করেছেন এবং তার কাজের প্রশংসা করেছেন। ভারতের সঙ্গে শেখ হাসিনার ভালো সম্পর্ক থাকলেও বৈঠকে মোদী বলেন, আমরা আপনার প্রতি তার অসম্মানজনক আচরণ দেখেছি, তবে ভারত সবসময় আপনাকে সম্মান ও মর্যাদার সঙ্গে দেখে আসছে। এ সময় তিনি আর বলেন, যখন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস শেখ হাসিনার প্রত্যার্পণের বিষয়টি উপস্থাপন করেছেন তখন ভারতের প্রতিক্রিয়া নেতিবাচক ছিল না। আমরা আত্মবিশ্বাসী একদিন শেখ হাসিনাকে ঢাকায় ফিরিয়ে দেওয়া হবে এবং আমরা শতাব্দীর সেরা বিচার প্রত্যক্ষ করব। প্রেস সচিব লিখেছেন, এটি স্পষ্ট যে ভারত এখন বাংলাদেশের সঙ্গে সম্পর্কের এক নতুন অধ্যায় রচনা করতে চায়। বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী বারবার অধ্যাপক ডক্টর ইউনূসকে বলেছে, ভারতের সঙ্গে সম্পর্ক বাংলাদেশের জনগণের সঙ্গে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা দলের সঙ্গে নয়। এ সময় তিনি আরো বলেছেন, অধ্যাপক ইউনূস যেমন সম্প্রতি একাধিকবার বলেছেন, আমরা ভারতের সঙ্গে সর্বোত্তম সম্পর্ক চাই, তবে সেটি হতে হবে ন্যায্যতা, সমতা এবং পারস্পরিক সহযোগিতার।
ভারতে বিতর্কিত ওয়াকফ বিল পাশের প্রতিবাদে ঢাকায় ছাত্র শিবিরের বিক্ষোভ। ভারতে মুসলিমদের স্বার্থবিরোধী ওয়াকফ সংশোধনী বিল পাশ ও বিজেপি সরকারের ধারাবাহিক মুসলিম বিরোধী পদক্ষেপের প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আজ শনিবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ঢাকা মহানগর শিবিরের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শিবিরের কেন্দ্র প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ সহ কেন্দ্রীয় মহানগরের নেতারা উপস্থিত ছিলেন। এ সময় শিবিরের নেতা ভারতে বিজেপি সরকারের কট্টর হিন্দুত্ববাদী নীতির বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা বলেন, ৩ এপ্রিল ভারতের সংসদে পাস সহ ওয়াকফ সংশোধনী বিলটি মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা, মালিকানা এবং মৌলিক অধিকার হরণের একটি সুপরিকল্পিত চক্রান্ত। বিজেপি সরকার ক্ষমতায় আসার পরই তারা সবসময় ভারতের মুসলিমদের সম্পত্তি কিভাবে ধ্বংস করা যায়, মুসলিমদের কিভাবে নিধন করা যায়, এই ধরনের অপকর্ম নিয়ে তারা তাদের রাজনৈতিক ম্যান্ডেট পরিচালনা করেছে। ভারত সবসময় বাংলাদেশের জনগণকে যেভাবে তুচ্ছ-তাচ্ছিল্য করে, ঠিক একইভাবে তারা ভারতে অবস্থানরত সমস্ত মুসলিম ভাই বোনদের সঙ্গে এই ধরনের আচরণ করে। তারা যে বিতর্কিত ওয়াকফ বিল পাশ করেছে, এর মাধ্যমে ভারতে মুসলিমদের কোনো স্থাপনা, সম্পত্তি বা যে কোনো কিছু চাইলেই সরকার হস্তক্ষেপ করতে পারবে। অর্থাৎ যেভাবে ভারতে মসজিদ ভাঙা হয়, তারা সেভাবে ভারতে এখন থেকে মাদ্রাসা, অন্যান্য ধর্মীয় উপাসনালয়গুলো ভাঙতে পারবে। তার একটি লাইসেন্স মাত্র। এ ধরনের বিতর্কিত বিল পাশ করার কারণে ভারতের প্রাণপ্রিয় মুসলিম ভাইরা অনেক বিপদের সম্মুখীন হয়েছে। আমরা কট্টরপন্থী নরেন্দ্র মোদী সরকারে এ ধরনের বিতর্কিত বিল পাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে এ ধরনের বিতর্কিত বিল বাতিল করতে হবে এবং মুসলিমদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন নতুন নতুন আইন পাশ করতে হবে। তা না করে এ ধরনের বিতর্কিত বিল দিয়ে ভারতে সংখ্যালঘু মুসলিমদের দাবিয়ে রাখা যাবে না। বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, সেনা সদস্য নিহত। শরীয়তপুরে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে আল মামুন ৩০ নামে একজন সেনা সদস্যের মৃত্যু হয়েছে। শনিবার ৫ এপ্রিল দুপুরে সদর উপজেলার বালারবাজার সুবর্চনী সড়কের নয়রাস্তা এলাকায় ঘটনা ঘটে। নিহত আল মামুন ডামুডা উপজেলার ধানকাটি ইউনিয়নের বাহেরচর এলাকার মৃত মান্নান সর্দারের ছেলে। তিনি দিঘিনালা সেনানিবাসে সৈনিক পদে কর্মরত ছিলেন। স্থানীয় পুলিশ সূত্র থেকে জানা গেছে, আল মামুন গত বুধবার ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে বেড়াতে আসেন। শনিবার দুপুরে তিনি একটি মোটরসাইকেল যোগে বাড়ি থেকে রওনা হয়ে শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় তিনি বালারবাজার সড়কের নয়রাস্তায় আসলে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ঘটনায় প্রত্যক্ষদর্শী বাদল কাতোয়াল বলেছেন, বিকট শব্দ পেয়ে দ্রুত বাসা থেকে বের হয়ে আসে। এসে দেখি তিনি রক্তাক্ত অবস্থায় সড়কে পড়ে রয়েছেন। পরে একটি অটোরিকশা আমার বড় ছেলেকে দিয়ে হাসপাতালে পাঠিয়ে দেই। পরে জানতে পারি তিনি মারা গেছেন। এ বিষয়ে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন বলেছেন, সড়ক দুর্ঘটনায় এক সেনা সদস্যের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মৃগেল মাছ নিয়ে দ্বন্দ্বে ভাইয়ের হাতে প্রাণ গেল ভাইয়ের। সাতক্ষীরার কলরয় মাছ ধরাকে কেন্দ্র করে আপন ৪ ভাইয়ের মধ্যে সংঘর্ষে মোশারেফ হোসেন নামের এক ভাই নিহত হয়েছেন। গুরুতর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন আরেক ভাই আবুল হোসেন। শনিবার ৫ এপ্রিল কলরোয়া বলনিয়া গ্রামে শেখ পাড়ার এলাকায় ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কলরোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামসুল আরেফিন। তিনি জানান, শনিবার সকালে কলরোয়া বলিয়া গ্রামে শেখ পাড়ায় এই দুর্ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় আহত আবুল হোসেনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নিহত ও আহতের অপর ২ ভাই সোহরাব হোসেন ও আশরাফ হোসেনকে আটক করেছে। স্থানীয়দের বরাতে তিনি আরও জানান, শেখ পাড়ার পাশের খালে শনিবার সকাল ৮টার দিকে মোশারেফ হোসেন ও সোহরাব হোসেন মাছ ধরছিলেন। কিছুক্ষণের মধ্যেই মোশারেফ হোসেন বড় একটি মৃগেল মাছ পান। এ সময় সোহরাব হোসেন তার পাশ থেকে মাছ ধরা হয়েছে বলে সেই মাছ দাবি করেন। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি ও মাছ কেড়ে নেয়ার নিয়ে বিধ্বস্ত শুরু হয়। খবর পেয়ে তাদের অপর ২ ভাই আবুল হোসেন ও আশরাফ হোসেন ঘটনাস্থলে যান। ৪ ভাই তুমুল মারামারির সময় সোহরাব হোসেন তার কাছে থাকা ছুরি দিয়ে মোশারেফ হোসেন ও আবুল হোসেন
হোসেনকে আঘাত করে এতে দুই ভাই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পথে মোশারেফ হোসেন মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সোহরাব হোসেনকে গ্রেপ্তার করেছে। পরে বেলা 11:30টার দিকে আরেক ভাই আশরাফকেও গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।